মুকুন্দ চাটুর্যের মেয়ে হয়ে অন্যকে চোর ভাবা তোমার সাজেন বৌরানী? এসে টেসে দূরে হাত দিয়ে বলো, কি করেছো তুমি ওই টাকা দিয়ে? যতদিন না তোমার এই চুরি করা 1000 টাকা আমি শ্বশুর মশাইয়ের হাতে তুলে দিতে পারবো ততদিন। কেন মানে? আমি তোমার বউ, আমি কি জানতে পারি না টুকুর সঙ্গে তোমার কি সম্পর্ক? ও আমাদের এখানকার এমএলএর মেয়ে, আমার ছোটবেলাকার বন্ধু। ওকে রোজই বাড়িতে আসে? হ্যাঁ, মাস্টারদা রোজ আসার সময় ওকে নিয়ে আসে, আমরা দুজনে একসঙ্গে পড়ি। আসলে আমাদের গায়ে এমএলএর মেয়ে টুকুকে উনি পড়ান। এমএলএ কে খুশি করবার জন্য ওর ইচ্ছে ছিল তরুণের সঙ্গে টুকুর বিয়ে হোক। কি হলো? খুব ভাবনায় পড়ে গেলে মনে হচ্ছে। শোনো, আমি তোমায় সোজাসুজি বলে দিচ্ছি, টুকু এ বাড়িতে আসতে পারবে না। কি বলছো তুমি? মাস্টারদা নিজে ওকে নিয়ে আসে, আমি বারণ করবো কি করে? তাছাড়া দেখো, এটা খুব খারাপ দেখাবে। খারাপ দেখাবে কেন? তুমি রণবীর বাবুকে খোলাখুলি বলবে যে মেয়ের বিয়েতে আমার অনেক টাকা ধার হয়ে গেছিল, তা স্যাকরা খুব তাড়া দিচ্ছে, আপনি আমায় 1000 টাকা দিন, আমি মাসে মাসে 50 টাকা করে কাটিয়ে দেবো। উনি যদি কিছু মনে করেন? কেন, এতে বৌরানী রাগ করবে কেন? কিন্তু দেখুন মুকুন্দ বাবু, সত্যি কথা বলতে কি, আপনি আমার এই দোকানে চাকরি নেওয়ার পর আপনার ব্যবহারের জন্য আমার দোকানের খদ্দের অনেক বেড়ে গেছে। তাই তো আমি শান্তিতে বাড়িতে বিশ্রাম নিতে পারছি। তা বাড়িতে ব্যবহারের জন্য একটা সাবান বা 1 শিশি তেল নিয়ে আপনি যদি দাম দিতে চান। দাম দেবো নাই বা কেন? আমি কি বিনা পয়সা আপনার দোকানে চাকরি করছি? আর কথা বাড়াবেন না তো, দিন, টাকা পয়সা যা আছে দিন, নিয়ে চলে যায়। ও দেখুন মুকুন্দ বাবু, আমি কিন্তু কাল থেকে রোজ দোকানে আসবো না। আপনি সারা সপ্তাহের হিসেব এই খাতায় লিখে রেখে দেবেন, আমি শনিবার শনিবার এসে হিসেব মিলিয়ে টাকা নিয়ে যাব। আজ থেকে আমার দোকানের পুরো দায়িত্ব নেবেন আপনি, আর আমার সব দায়িত্ব নেবে আপনার মেয়ে। আমি দায়িত্ব নেবো কেন বাবা? পিসিমা যখন রয়েছেন। দিদি যেমন আছেন তেমনিই থাকবেন, তবে সংসারটা তো দিদির নয়, সংসারটা তোমার। আর তরুণের মা বেঁচে থাকলে তোমাকে কত যত্ন করত, কত ভালোবাসতো। কেন, আপনি বুঝি আমায় ভালোবাসেন না? রোজই তো শুনি আপনি নাকি রঘুদাকে ডেকে জিজ্ঞাসা করেন আমি ঠিক মতো খাচ্ছি কিনা, আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা। আর রঘুদাটাও হয়তো তেমনি, আমাকে যদি একটা কাজও করতে দেয়। মাস্টারমশাইয়ের কাছে শুনেছি তুমি নাকি রামের বনবাস পাড়ায় খুব ভালো গান গাইতে, আর সেই গান শুনেই তরুণ। কই গাও না একটা রামায়ণের গান? আমি গাইছি, তবে রামায়ণের কোনো গান আমি আপনাকে শোনাবো না, কারণ সীতার মুখে শুধু দুঃখের গান। আপনি তো আমার জীবন খুশিতে ভরিয়ে দিয়েছেন। তুমি তাহলে সুখের গান গাও, খুশির গান গাও। বাহ, কি সুন্দর গানের গলা। আমাকে তো আর গান শেখালে না, শিখলে আমার গানের গলা অমন হতো। গান তো শিখছিলি, পাড়ার লোকেরা মিটিং করে তোর গান গা থামালো। নিজের ছেলে মেয়ের কিছুই ভালো দেখো না তুমি। কেন, ওদের কি কোনো গুণ নেই? কে বললো নেই? যাদের মা এত গুণবতী মহিলা, তার ছেলে মেয়েদের গুণ থাকবে না? বাবা, রণর দোকানে বসার মতন গুণ কি নানটুর ছিল না? 1 মাসও হয়নি রূপার বাবা দোকানে বসেছে, আর এরই মধ্যে রণ দোকানের সব ভার ওর ওপর ছেড়ে দিয়েছে। ওর তো উচিত ছিল নান্টুর সঙ্গে আবার কথা বলা। দিন কয়েকের জন্য তোমার ভাই বসাতে চাইনি। কেন? দিন কয়েকের জন্য কেন? 3-7 পর দোকানটা তো আর থাকতো না। তোমার ছেলে ওই র‍্যাক আলমারি শুদ্ধ সব বেচে দিত। অথচ দেখো, রণবীর বলছিল মুকুন্দবাবু এই 1 মাসে 1 পয়সাও হিসাবে গোলমাল করেনি। ওনার অভাবের সংসার এখনো গোলমাল করেননি, কিন্তু গোলমাল করতে কতক্ষণ? অনেকক্ষণ, অনেকক্ষণ ধরে বসে আছি। কিন্তু আপনি গিয়েছিলেন কোথায়? ওই নগেন ভৌমিকের বাড়িতে একটু তাগাদায় গিয়েছিলাম। এ মাসেই টাকা দেবে বলেছিল, অনেক টাকা ধার পড়ে রয়েছে। ও দেবে দেবে, ও দিয়ে দেবে। তা তাগাদার জন্য আপনি মুকুল কিংবা কিশোরকে পাঠাবেন, নিজে এই বয়সে এত ছুটোছুটি করবেন না। কাগজটা কি দলিল মনে হচ্ছে? হ্যাঁ, মানে আমার ওই 1 কাঠা জমি আছে, দলিলটা তার।
দলিল নিয়ে গিয়েছিলেন কেন? না মানে মেয়ের বিয়েতে কিছু ধার দেনা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম জমিটা বেচে দিয়ে। ধার দেনা হয়েছে? আমাকে বললেই পারতেন। ওই জমিটা বেচে? না মানে জমিটা তো পড়েই আছে, কবে কে কখন জবরদখল করে নেবে। দিন হিসেব আর টাকা পয়সা কি দেবেন দিন, মিলিয়ে নিয়ে চলে যাই। হ্যাঁ দিচ্ছি। এই যে মুকুন্দবাবু, আপনি একবার ভালো করে গুনে দেখুন তো, আমারই বোধহয় ভুল হচ্ছে, 1000 টাকা কম। কম মানে মানে মনে করে দেখুন তো মুকুন্দবাবু, এর মধ্যে এই 1000 টাকাটা কোনো মহাজনকে দিয়েছেন কি? ওই টাকাটা মানে আপনি আপনি আমার এই দলিলটা, জমিটা বেচে। ভুল করছেন মুকুন্দবাবু, জমি বাড়ি বেচার দালালি আমি করি না। 1000 টাকা বড় কথা নয় মুকুন্দবাবু। আপনার টাকার প্রয়োজন ছিল তো আপনি আমাকে বলেননি কেন? না না এখন ধরা পড়ে গিয়ে এই দলিল। না না, ব্যাপারটা কিছুই হয়নি, ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। আপনার অতীত ইতিহাসটা না জেনে আমার দোকানের সব দায়িত্ব আপনার ওপর ছেড়ে দাও। নিয়ে যান এই দলিলটা, আর এই টাকাগুলোর যদি প্রয়োজন থাকে তো নিয়ে যেতে পারেন, যান। শুধু কাল থেকে আপনি আর এই দোকানে আসবেন না। আসবে না? না, আমি আপনাকে অনেকদিন ধরেই বলবো ভাবছি, কিন্তু আপনার সঙ্গে টুকু থাকে বলে বলতে পারি না। ওকে পড়াতে হয় ওর বাড়ি থেকেই পড়াবেন, ওকে আমার ঘরে নিয়ে আসবেন না। টুকু তো কোনো দোষ করেনি। দোষ গুণ দেখতে চাই না। ওকে এরপর নিয়ে এলে আমি কিন্তু আপনাকেও আমার ঘরে ঢুকতে দেবো না। বৌরানী, কাকে কি বলছো বৌরানী? অন্যায় তো কিছু বলেনি। ও যদি না চায় টুকে ঘরে ঢুকবে না। ঘরে আমার কত কিছু ছড়ানো ছেড়ানো থাকে, পড়তে আসার নাম করে কখন কি তুলে নিয়ে চলে যাবে। মুকুন্দ চাটুর্যের মেয়ে হয়ে অন্যকে চোর ভাবা তোমার সাজে না বৌরানী। তোমার বাবা যেখানে। থামলেন কেন বলুন, মুকুন্দ চাটুর্য আপনার কি ক্ষতি করেছে? তেমন ক্ষতি করতে পারেনি, মাত্র 1000 টাকা সরিয়েছে। বাবা, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় কাল সকালে গিয়ে তোমার বাবাকে জিজ্ঞেস করে এসো। বলো বাবা, মিথ্যে কথা, তুমি চুরি করোনি। ওই 1000 টাকার হিসেব যখন দিতে পারিনি তখন। কি করেছো তুমি ওই টাকা দিয়ে? তা বলতে পারবো না, তবে এইটুকু শুধু বলতে পারি, ওই টাকা দিয়ে যা করেছি তা তোর মঙ্গলের জন্যই করেছি। মঙ্গল? বাবা হয়ে শ্বশুর বাড়িতে মেয়ের মাথা হেট করিয়ে দিয়ে তুমি তার মঙ্গল করেছো? এক ঘর লোকের সামনে আবার শুনতে হলো তোমার বাবা চোর। টাকার যদি এতই দরকার ছিল তবে কেন কেন আমার বিয়ে দিয়েছিলে? রাত জেগে জেগে যাত্রা করে টাকা টেনে দিচ্ছিলাম তোমার গেলার জন্য। রূপা, সত্যি করে বলো তোমা, তুমিও কি জানো না আমার টাকাটা দিয়ে কি করেছে? বিশ্বাস কর মা, আমি কিচ্ছু জানি না। বাবা, এদিকে এসো তো। তোমাদের চাটুর্য বংশ 300 বছর ধরে বংশ পরম্পরায় যে দেবীকে পুজো করে আসছো, সেই দেবীর সামনে আমার মাথায় হাত দিয়ে বলো কি করেছো তুমি ওই টাকা দিয়ে? বলো। আমার শীতের সিঁদুরে দিব্যি বাবা, এই শীতের সিঁদুরে হাত দিয়ে বলো কি করেছো তুমি ওই টাকা দিয়ে? এতে কি বলছিস হতভাগী? শীতের সিঁদুর নেই? হ্যাঁ, আমার এই শীতের সিঁদুরে দিব্যি। বাবাকে বলতেই হবে, নইলে সিঁদুর। না না, আমি তোকে বলতে পারবো না, আমি তোকে বলতে পারবো না। আমি তোকে সুখী দেখতে চাই না। সুখী? সুখী হব আমি, যার বাবা চোর, যার বাবা শ্বশুরের টাকা চুরি করে? সেই মেয়ের তো গলায় দড়ি দেওয়া উচিত। রূপা, এ কি অলক্ষণে কথা বলছিস তুই? আমি তোমাদের এই জাগ্রত দেবীর সামনে
আমার সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যতদিন না আমি জানতে পারছি বাবা টাকাটা দিয়ে কি করেছে, আমি আমি তোমাদের মুখও দর্শন করব না। রূপা, আর আমার সুখ চেয়েছিলে তো, শুনে রাখো, যতদিন না তোমার এই চুরি করা 1000 টাকা আমি শ্বশুর মশাইয়ের হাতে তুলে দিতে পারবো, ততদিন ওই শ্বশুর বাড়িতে আর ঢুকবো না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।